বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে রসুলের দেশে এই ভ্রমণ কাহিনীটি পড়ব, যেটি লিখেছেন ইব্রাহিম খাঁ। তাহলে চলো রসুলের দেশে ভ্রমণ কাহিনীটির আরেকটি অংশ আমরা এই ভিডিওতে পড়ে নিই। তিনি আশ্রয় পেলেন দারিয়ার আমির উদার দিদি ইবনে সৌদের কাছে। তাহলে বলো তো তিনি কে আশ্রয় পেলেন? আমরা আগের ভিডিওতেই পড়েছি আজাইনার আমির যখন আব্দুল ওহাবকে বিতাড়িত করে দিলেন, তখন কিন্তু তিনি দারিয়ার আমির উদার দিদি ইবনে সৌদের কাছে আশ্রয় পেলেন। মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের আহ্বানে দলে দলে বেদুইন এসে তার এই সংস্কারপন্থী মত গ্রহণ করতে লাগলেন। অর্থাৎ তিনি যে বললেন যে মানুষজন ইসলাম ধর্ম থেকে দূরে সরে গিয়েছে, তাদেরকে ইসলাম ধর্মের দিকে আবার ফেরত আসতে হবে, তবেই তারা উন্নতি করতে পারবে এবং তাদের যে সঠিক পথ, সে সঠিক পথে তারা এগোতে পারবে। এই সংস্কারপন্থী মতে কিন্তু বেদুইনরা দলে দলে এসে যোগ দিতে লাগলো। নতুন নতুন সংস্কারের জন্য পাগল হয়ে উঠল। অর্থাৎ এই ধ্বংস থেকে তারা বাঁচতে তারা কিন্তু পাগল হয়ে উঠল এই নতুন সংস্কারের জন্য। আর এই দিকে মোহাম্মদ ইবনে সৌদ তাদের সমর শিক্ষায় নিপুণ করে তুলতে লাগলেন। অর্থাৎ তাদেরকে কিন্তু অস্ত্রশস্ত্র যে শিক্ষা অর্থাৎ সমর শিক্ষায় মোহাম্মদ ইবনে সৌদ কিন্তু তাদের নিপুণ করে তুলতে লাগলেন, দক্ষ করে তুলতে লাগলেন। এই নবগঠিত সৈন্যদলের সাহায্যে ইবনে সৌদ কিছুদিনের মধ্যে সমগ্র মধ্য ও পূর্ব আরবে তার শক্তি সুপ্রতিষ্ঠিত করে ফেলে। অর্থাৎ এই নবগঠিত যে বেদুইনদের মাধ্যমে যে নবগঠিত অর্থাৎ বেদুইন এবং যারা সংস্কারপন্থী ছিলেন তাদের দিয়ে যে নবগঠিত সৈন্যদল, তাদের মাধ্যমে কিন্তু ইবনে সৌদ কিছুদিনের মধ্যে সমগ্র মধ্য ও পূর্ব আরবে তার শক্তি সুপ্রতিষ্ঠিত করেন। এমনিভাবে আরবে সৌদি শক্তি শিকড় গেড়ে বসলো। অর্থাৎ আমরা কিন্তু এই ভিডিওতে সৌদি শক্তি কিভাবে শিকড় গেড়ে বসলো সেটিও জেনে নিলাম। তোমাদের যদি বন্ধুরা এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।